गुड मॉर्निंग स्टूडेंट। आज आमी तुम्हादेर काछे एलाम अनेके रिक्वेस्ट करेছো कम्पारेटिव इनकाम स्टेटमेंट एकटू बुझिए दिते। ठीक আছে, এই যে ঘর আমি কেটে রেডি করে ফেলেছি। এখানে দেখো কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2022, পার্টিকুলার প্রিভিয়াস ইয়ার, কারেন্ট ইয়ার, অ্যাবসলিউট চেঞ্জ পার্সেন্টেজ। এই হলো বইটা 2024 বিবি কুন্ডুর সাজেশন পেজে একটা দেওয়া আছে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। তো এর নাম্বারটা হবে 9 এর 2 এর অথবা, ঠিক আছে, 9 এর 2 এর অর 9 2 অর। তোমরা জানো রেশিও অ্যানালিসিস না এলে এবছর এটা আসতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে রেশিও অ্যানালিসিস আসে, দুটো দিয়ে দেয়, 2 to 4। আর এবছর কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট এক বছরই এসেছিল। দেখবে একটু লক্ষ্য করে বইয়ের পিছনের গ্রেডের প্রবলেম, বইয়ের পিছনে 2016 কি 17-তে একবার এসেছিল। তো তারপরে তো অনেক প্যান্ডামিক, অনেক ঝুট ঝামেলা, অনেক পরীক্ষা 2 বছর ঠিকভাবে হয়নি অ্যাকাউন্টস কস্ট ট্যাক্স। তো এবছর অনেকেই দেখে যাও, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট ইজি আছে। এটা 4টে পার্ট আছে: কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ব্যালেন্স শিট। আমি 4টেই দেওয়া আছে, তোমরা সার্চ করবে, শিবু স্যার কমার্স বলে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। যেটাই খুঁজছো প্রত্যেকটা 4টেরই পার্ট থেকে একটা একটা করে অঙ্ক দেওয়া আছে, সার্চ করে বার করে নেবে। আজ আমি তোমাদের বিবি কুন্ডু 24-এর সাজেশনে যেটা আছে সেটা দেখাচ্ছি। এখানে আছে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, খুব সোজা অঙ্ক, দেখে না গেলে পারবে না, দেখে গেলে খুব সহজ। প্রথমে আছে সেলস। সেলস কত আছে? 40,000। প্রিভিয়াস ইয়ারে, কারেন্ট ইয়ারে আছে 50,000। অ্যাবসলিউট চেঞ্জ 10,000। তো 10,000 এইভাবে করবে, 10,000 into 100 বাই প্রিভিয়াস ইয়ার 40,000। এইভাবে প্রত্যেকটা এন্ট্রিকে ক্যালকুলেশন করবে 25%। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন করবে প্রিভিয়াস ইয়ার ইনটু 100 বাই অ্যাবসলিউট চেঞ্জ ইনটু 100 বাই প্রিভিয়াস ইয়ার। সব সময় মাইনাস করে যেটা বেরোবে এটা ইনটু 100 বাই প্রিভিয়াস ইয়ার। প্রত্যেকটা পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ঠিক আছে, পরেরটা দেখো, লেস কস্ট অফ গুডস সোল্ড। গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কত আছে? 30,000, 35,000, 30,000, 35,000 মাইনাস করো 5,000। এবার তোমরা ক্যালকুলেশন করো, এখানে দেখিয়ে দিই, 5,000 into 100 বাই 30,000। ঠিক আছে, 30,000 এটা ঠিক করে লিখে দিচ্ছি, 30,000। এইভাবে এই যে অ্যাবসলিউট চেঞ্জ ইনটু 100 বাই প্রিভিয়াস ইয়ার কত বেরোবে? 16.67%, 16.67%। এবার তোমরা কি করবে? এইভাবে দাগ মেরে দাও, এটা 10,000, এটা 15,000, মাইনাস করো 5,000 অ্যাবসলিউট চেঞ্জ, 5,000 into 100, 5,000 into 100 বাই 10,000। এইভাবে করে 5,000 into 100 বাই 10,000। দেখো কত বেরোচ্ছে? 50% বেরোবে, 50%। এইভাবে করবে। এটাকে লেখো গ্রস প্রফিট, গ্রস প্রফিট। এটাকে গ্রস প্রফিট লিখতে হয়। ঠিক আছে, এরপরে দেখো আছে ওয়েজেস। আচ্ছা, গ্রস প্রফিট হয়ে গেলে
এখানে যখন কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দেবে ওয়েজেস ক্যারেজ পারচেজ এসব থাকলে তোমরা নেবে না, কারণ ওই টোটালটা নিয়েই কস্ট অফ গুডস সোল্ড, তো সেটা তো অলরেডি আছে, তার মধ্যেই ওয়েজেসটা আছে। ওয়েজেস পারচেজ ক্যারেজ এই কস্ট অফ গুডস সোল্ড থাকলে এর মধ্যে আসবে না। এরপরে দেখো কি আছে, অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, এই অঙ্ক যখন করবে এক্সপেন্স গুলো লেস হবে, ইনকাম গুলো অ্যাড করবে। এবার ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো আসছে, লেস অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস কত আছে? 2500, 3000 আছে, মানে 2500 আছে, 3000 আছে, মাইনাস করো 500। এবার ক্যালকুলেশন করো, 500 ইন্টু 100, 500 ইন্টু 100 বাই প্রিভিয়াস ইয়ার 2500 কত হচ্ছে দেখো, 2500, এটা 20% হবে। আবার একটা দাগ মেরে দাও, এটা মাইনাস করে নাও 7500। এই দুটো এইভাবে নামাবে আর এটা এইভাবে নেবে। 12,000, 12,000 থেকে 8,000 গেল, 4,500। এবার 4,500 ইন্টু এটা 20% করো। আচ্ছা, তোমরা তো বসিয়ে যাচ্ছ, এই ক্যালকুলেশন গুলো দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো 4,500 ইন্টু 4,500 ইন্টু 100 বাই 7,500 বাই 7,500, এইভাবে ক্যালকুলেশন করো। 4,500 ইন্টু 100 বাই 7,500 কত দাঁড়াবে দেখো, এটাকে লিখো অপারেটিং নেট প্রফিট। নেট প্রফিট অপারেটিং নেট প্রফিট হয়ে গেল। অপারেটিং নেট প্রফিটের কত হচ্ছে? 60%, এটা 60%, ঠিক আছে। আচ্ছা, এটা 20% দিয়ে রাখো। তারপরে এসো অপারেটিং এক্সপেন্সের পরে আদার ইনকাম, যত ইনকাম আছে অ্যাড করবে। অ্যাড আদার ইনকাম, আদার ইনকাম, আদার ইনকামে কি আছে? আদার ইনকামে পাবে 2,000, 3,000, 2,000, 3,000, 1,000। এইভাবে করো আদার ইনকাম। 1,000 ইন্টু 100 বাই 2,000, ঠিক আছে। এটাও আসবে 50%, 50% মাইনাস করো। এটাকে লেখো নেট প্রফিট বিফোর ট্যাক্স। নেট প্রফিট বিফোর ট্যাক্স, বিফোর ট্যাক্স যেটা বেরোবে নেট প্রফিট বিফোর ট্যাক্স, এটা 5,500 করো। এটা 9,000, 9,000 থেকে 5,500 গেলে কত হয়? 9,000, ও সরি অ্যাড হচ্ছে। 7 2 9,500, 7 2 9,500, 12 3 15,000। এটা অ্যাড করেছো, অ্যাড মানে যোগ করে দাও। তাহলে এটা থেকে এটা গেলে 5,500। এইভাবে করো, 5,500 ইন্টু 100,
বাই 9500 কত হবে 57.89 57.89 যেহেতু ক্যালকুলেটর নেই কিছুটা ক্যালকুলেশন আমি করে রেখেছিলাম ঠিক আছে তাহলে এটা করো 57 পয়েন্ট এটা 50% দিয়ে রাখো এটা 57.89%। আচ্ছা এরপরে এসো লেস ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স লেস করবে ওটার আগে বিফোর ট্যাক্স ওটার পরে আফটার ট্যাক্স ইনকাম ট্যাক্স কত আছে 4750 7500 এটা থেকে এটা মাইনাস করো কত হচ্ছে 2750 এটাকে মাইনাস করো এটাকে লেখো নেট প্রফিট আফটার ট্যাক্স নেট প্রফিট আফটার ট্যাক্স নেট প্রফিট আফটার ট্যাক্স এটা পার্সেন্ট বার করে দাও 2750 ইন্টু 100 বাই 2750 ইন্টু 100 বাই 4750 এটা ওই আসছে 57.89 ঠিক আছে তো এটা থেকে এটা নামাও মাইনাস করো হাতে 1 4 কে 5 5 আছে 9 হবে 4 ঠিক আছে এটাও 7 7 14 মানে 7500 এটাও 2750 তো এটাও বের হবে 57 এটা ইনটু 100 আচ্ছা এটা আমি করলাম না এইটা ইনটু 100 বাই এটা মানে এটা তো একবার হয়ে গেছে তাই এইটা দিয়ে এটা চালিয়ে দাও 57.89% ঠিক আছে এইভাবে তোমরা করতে থাকো যেমন এই 5000 16.67% আরেকটা আছে 5000 ইন্টু 100 বাই 10 5000 ইন্টু 100 বাই 10,000 50% এইগুলো ক্যালকুলেশনগুলো আমি এখানে দেখিয়ে দিলাম হ্যাঁ এটাকে বলা হয় নেট প্রফিট আফটার ট্যাক্স তাহলে কম্পারেটিভ ইনকাম কিভাবে করবে এইভাবে করবে আশা করি তোমাদের প্রত্যেককে বোঝাতে পারলাম প্রথমটা এখানে করে নেবে প্রথমটা এটা 25% আর পরের গুলো এর পাশে আমি দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে ডিবি কুন্ডু সাজেশন পেপারে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট আর প্রত্যেকে আমার ভিডিওগুলো পুরো দেখো বোঝার চেষ্টা করো প্র্যাকটিস করো বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং যত বেশি বেশি আমাকে সাবস্ক্রাইব করবে আমি তত বেশি বেশি তোমাদের অঙ্ক বুঝিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট অল দ্য বেস্ট অফ লাক ফর 2024 উচ্চ মাধ্যমিক